রাজুর বউ? হায় ভগবান, এটাও ছোট। এই ছোট, ছোট কি রে? দরজা বন্ধ করে মুখ লুকিয়ে বসে আছিস আর নিজের বউকে পাঠিয়ে দিয়েছিস রোজগার করতে জুস বানিয়ে। হিংসুটে এরকম চেঁচাচ্ছে কেন? কুটি আমাকে শান্তিতে থাকতে দেবে না। কি বলছে জানো? কিরে ছোট, আয় দেখে যা, এত বিরল দৃশ্য। তাও আবার আমার ছেলের বউ ভাতে জুস বানিয়ে টাকা রোজগার। এই শুনছো কি কি বলছে না? কি বলছে? শুনতে পাচ্ছ না? তোর বৌদি বলছে বৌমা বৌমা কি একটা বলছে। কার বৌমা? তোর বাবা, আমার বৌমা, ছোট বৌমা। ও কি একটা বলছে, এখানে এসছে মনে হচ্ছে, জানো তো? হ্যাঁ, এখানে কি করে আসবে? তুমি বরঞ্চ রাজুকে একবার ডাকো। কেন কচি খুকি দেখি এখানে আসতে পারবে না? নিশ্চয়ই এসছে, নইলে ডাকছে ছোট 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 ছোট। এই রাজু কোথায় বলো তো? হ্যাঁ, সেটাই তো জানি না। রাজু জানতে পারবে না না, আমি কেন একাই বিরল দৃশ্য দেখবো? ছোট তোরাও আয়, তোরা সবাই আয়, এসে দেখ দৃশ্যটা, দেখ। রাজু! বাবা, এবার কি করি আমি? হ্যাঁ, তো মহা বিপদে পড়লাম। হে ভগবান, এবার কি হবে? এই রাজু, ওরা মাকে ওইভাবে ডাকছে কেন? কি হয়েছে বল না। এই কোনো অশান্তি টশান্তি হবে নাকি বলতো? আবার কি হয়েছে? এই দেখো না কিভাবে ডাকছে, কোনো অশান্তি হবে একটা মনে হচ্ছে। ডাকছে, ডাকলেই ভাবছো কোনো অশান্তি হবে? এই তুই কিছু বলবি মাকে? কি কি হয়েছে? কি যে বলবো নিজেও জানি না, কি বলবো বুঝতে পারছি না। মা যদি কি মা, আরে দেখো তো কি বলছে। ওরে বাবা, কি অন্ধকারে বাবা, ছোট ছোট বলছে শান্তিতে একটু থাকতে দেবে না। এই রাজু বলছি যে তোর বউটা কোথায় রে, যাকে গ্যারেজে ফিট করে এসেছিলি? না না, তোর জ্যাঠাইমা এরকম চেঁচাচ্ছে কেন? হিংসুটি চেঁচাচ্ছে, বৌমা বৌমা কি একটা বললো বুঝতে পারলাম না। কোথায় বলতো তোর বউ কোথায়? কি আমি জানি না আমার বউ কোথায়, আমি জানি না, তোর বিশ্বাস বউ করো। তুই জানিস না? তুই তো দিয়ে গেছিস সঙ্গে করে। না না, চেঁচাচ্ছে কেন? নিশ্চয়ই ছোট ছোট বলে চেঁচাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোর বউ এখানেই আছে। আরে না না, এখানে এসছে। আরে না, এখানে আসেনি, বিশ্বাস করো এখানে আসেনি। তাহলে ছোট ছোট বলে ডাকছে কেন? ওই কোনো গেস্টের নাম হবে হয়তো ছোট। হ্যাঁ, গেস্টের নাম? হ্যাঁ। গেস্টের নাম ছোট, ওর শত্রুর নাম ছোট। ঠিক আছে, ছোট 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 বলে ডাকছে, আমি যাবো। না না না, আরে কি আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি যাবো। আরে শোনে না না বাবা, কি বলছে শোনে না। প্রিয়া ঘোষ, তোমার একটা সম্মান নেই? তুমি যাবে হয় এটা? বরঞ্চ আমি রাজু আর পুলু যাই। হ্যাঁ, হ্যাঁ, গিয়ে দেখে আছি ওরা কেন ডাকছে। আমার মনে হয় খেতে ডাকছে, তবে আমরা খাবো খাবো না আমরা খাবো। চুপ কর, তোর খালি খাওয়া খাওয়া খাওয়া, সেই তখন থেকে খাবার। চুপ কর, বলতো ভালো লাগছে না। খাওয়া নয়, ওরা পিণ্ডে চটকাবে আমার, ওই জন্য তোমার ঠাকুর পাঠাচ্ছে। আরে এতদিনে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। আরে আয়, তোরা এসে দেখ তোর রোজকেরে বৌমা, চাকরি করা বৌমা কিভাবে রোজগার করছে, দেখ। এভাবে আপনি চিৎকার করছেন কেন? আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি? আমি তো কাজ করছি। সততার সঙ্গে করতে পারলে কোনো কাজই ছোট হয় না। আমি জানি তো, তুমি তো এই কাজটা সততার সঙ্গেই করছো। তুমি তো ভালোই কাজ করছো। সেই ভালো সৎ কাজটা আমি তোমার শাশুড়িকেও দেখাতে চাইছি। তোমার শাশুড়ি প্রাউড ফিল কর। আরে ছোট, আয়, এসে দেখে যা, তখন থেকে ডাকছি এত ভালো কাজটা দেখানোর জন্যে। অন্যায় কি করেছি বলো? আরে এই তো ছোট এসে গেছে। দেখ, আমার ছেলের বউ ভাতে জুস কাউন্টারে কে জুস সার্ভ করছে গেস্টে, দেখ। এবার কিন্তু তুই খুব গর্ব করে বলতে পারবি, যেমন করে তুই বলিস না, আমার চাকরি করা বৌমা। কি চাকরি করে? অন্যের অনুষ্ঠান বাড়িতে এসে জুস সার্ভ করার চাকরি করে, বলতে পারবি। আপনারা আমাকে এভাবে কেন অপমান করছেন? আর আমি ঠিক কি অন্যায় করেছি বলতে পারেন? জুস কাউন্টারে বসে কাজ করাটা কি খুব অন্যায় কিছু? আমাকে ইভেন্ট ম্যানেজার কাজটা দিয়েছিলেন,
তাই আমি এখানে এসেছি, কাজ করতে এসেছি। তবে এটাও সত্যি যে আমি যখন জানতে পেরেছিলাম অনুষ্ঠানটা এই বাড়িতে হবে, আমি আসতে চাইনি। আপনারা ইভেন্ট ম্যানেজারকে জিজ্ঞেস করুন, আমি সত্যিই আসতে চাইনি, কারণ আমি জানতাম আপনারা আমাকে এই বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে আমাকে, আমার পরিবারকে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ডেকে ডেকে অপমান করবেন। কি ধাতুতে গাড়া কে জানে, জানতো যখন এলো কেন বউ ভাতে, হয়তো ম্যানেজারকে একটু গালাগালি শুনতে হতো, আমাদের তো এরকম হাসির খোরাক হতো তো না আর। আমি বাধ্য হয়েছি এখানে আসতে। আর যদি আমি এখানে না আসতাম তাহলে ইভেন্ট ম্যানেজার খুব বড় বিপদে পড়ে যেতেন। আর আমি যে এই কাজটা করছি না, জুস কাউন্টারে বসে জুস বানাচ্ছি, লোককে দিচ্ছি, এই কাজটা করতে কিন্তু আমার একটুও আপত্তি নেই। কারণ আমি জানি আমি কোনো অন্যায় কাজ করছি না, অসৎ কাজ করছি না। সৎ পথে পরিশ্রমের সঙ্গে করা যে কোনো কাজই কিন্তু সম্মানের, এটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, আপনারা তো এত শিক্ষিত, এত বড় বড় চাকরি করেন, কোনো মানুষকে ছোট করে বুঝিয়ে আপনারা নিজেদেরকে খুব বড় মনে করেন। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, যে কোনো মানুষকে আপনারা ছোট করে ভাবেন যে নিজেরা অনেক বড় হয়ে গেছেন। শিক্ষা দীক্ষা টাকা পয়সার জোর থাকলেই বুঝি কোনো মানুষকে অপমান করার অধিকার জন্মে যায়। সাব্বাস টিয়া, সাব্বাস। তুমি একদম ঠিক কথা বলেছো টিয়া। হ্যাঁ, ওদের থোতা মুখটা একেবারে ভোতা করে দিয়েছো। এরা সবসময় ওই পড়াশোনার গুমোটার বড় লোকই চাল দেখায়, ভাবে জানো তো ওরা ছাড়া আর পৃথিবীতে কেউ পড়াশোনাই করেনি। শুনুন, 2 পয়সা আছে বলে আপনারা হাতে মাথা কাটতে পারেন না। শাট আপ, ওকে? এই চুপ করো তুমি, তোমাকে তো সবার মাঝখানে এত কথা কিসের? আমি কথা বলছি বৌদি। টিয়া যখন এসে পড়েছে তখন এসব ঝগড়াঝাটি করে কি লাভ বলো? কি গো স্নিগ্ধা, এই যে শুনলাম এখানে সব নাচ গান হবে, তোমার বৌমারা সব নাচ গান করবে, তা কই না আবার শুরু করো? হ্যাঁ মানে শুরুই তো করতে যাচ্ছিলাম, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো যে এই শুরু হয়ে গেল, পাড়া শুদ্ধ লোকের সামনে আবার আমার নাক কাটবে। নাকের তো কিছু রাখোনি বাবা, আমার এবার মাথা কাটো, কান কাটো, গলা কাটো, নাক নেই। কেন আবার কি হলো? কেন আপনারা বুঝতে পারছেন না? ওকে আপনি চিনতে পারছেন না? আপনিও পাচ্ছেন না চিনতে? এ রাজুর বউ না? তোমার বৌমা এসব ধরাচড়া করে কি করছে বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ এক্স্যাক্টলি, কি করছে এখানে? আসলে ওই তো নিজের পরিচয় গোপন করে শিক্ষিতা, চাকরি করে, বড় লোকের বাড়ি এইসব বলে ছোট রাজুর সঙ্গে বিয়ে দিয়েছে। এবারে এখন এই আমাদের বাড়িতে বউ ভাত হচ্ছে, তাই ওই সুযোগে এখানে কাউন্টারে এসে সবাইকে জুস সার্ভ করছে। আপনি ভাবতে পারছেন, মানে আমাদের বাড়ির বউ সে এই কাণ্ডটা করছে, এবং আপনাদের সকলের সামনে আমার মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের সকলের ইনফ্যাক্ট মাথাটা হেঁট হয়ে যাচ্ছে, অপমানিত বোধ করছি। ছি 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 ছি। এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আর যে কথাগুলো বলল, আমার তো ওকে স্যালুট করতে ইচ্ছে করছে। আমাদের পরিবারের একজন বউ যদি এরকম কথা বলতে পারত, সত্যি কথাটা স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারত, তাহলে এই পরিবারটা আজকে আলাদা থাকতো না। না না না, তুই মাথা হেঁট করবি না, তুই মাথা উঁচু করে থাকবি।